আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের শুধুমাত্র চিড়া আর বেসন দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি এই নাস্তাটি বাসায় ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। সকাল অথবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চিড়াগুলোকে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে চিড়াগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো চিড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 5 চা চামচ পরিমাণ পানি দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিড়াগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই চিড়ার মধ্যে 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন চিড়ার সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটি মিডিয়াম সাইজের আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মথে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে নেব। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি। তারপর 2 হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নেব। নাস্তাটিকে রাউন্ড শেপ দেওয়ার জন্য এভাবে আঙ্গুলের সাহায্যে চেপে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করেছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করতে পারবেন। দেখুন আমার আরও একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবে একে একে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে উঠিয়ে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।